মালাকুল মউত আসছে রে বাবা, শুনে নাও। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসছে, সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। ও মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল বলে, মরিয়াম রে, তুমি আমারে চিনবা না। এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দানব যা প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসি। আমি মালাকুল মউত রে মরিয়াম ডাক দিয়ে কয়, মালাকুল মউত রে, তুমি কেন আসছো আমার কাছে? বলে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। পরে মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালাকুল মউত আজরাইল, একটু অপেক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তান বাইরে আসে, একটু কথা বলবো। পরে মরিয়াম আলাইহিস সালাম বর্ণনায় বিনয় করেন আজরাইলকে। আজরাইল কয়, মরিয়াম রে, সময় না, তুমি কি জানো না আমি সবার জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য। ইমানদার তাদের জন্য রব্বে কারীম জান্নাত নির্ধারিত করে রাখছে, তাদের জানটার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো। ও মরিয়াম, প্রস্তুতি নাও, তুমি মালাকুল মউত, আমি তোমার নেওয়ার জন্য আসছি। মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, যাও আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের উটটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই। মা বলে একটা ডাক দিলেন, মা ডাকে সাড়া দেয় না। কাছে এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই। ডাক দে বলে, রব্বি কারীম, জীবনে বাবার আদর পাইলাম না, মা আমাকে লালন পালন করলো, মাকেও তুমি নিয়ে গেলা, মার জবান থেকে শেষ দুটি কথাও শোনা আমার হলো না। রব্বি কারীম, আপনি তো আমার এমন ক্ষমতা দিছেন, মরাদারে জিন্দা বানাইতে পারি। রব্বি কারীম, একটু আমারে সুযোগ দেন, আমার মাকে আমি জিন্দা বানায়া দুটি কথা বলতে চাই। রব্বে কারীম হুকুম দিলেন। ঈসা ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন। ডাক দে বলে, মা। সঙ্গে সঙ্গে মা লাফ দুটিয়া কয়, বাবা ঈসা, তুমি আইছো? কয়, মা গো, ও মা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছো। মা গো, আমি জানতে চাই তোমার সাথে আজরাইল ব্যবহারটা। আর ঈসা আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম কি করেছে আগে বলো মা। এর মুসলমান মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি কত কষ্ট, কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল, যত কষ্ট অনুভব করতে পেরেছি রে বাবা।